السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. জবান খুলে সকলে আমার সাথে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا. জোরে সরে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا. आकाश हाथे चदन में से मामीनार कोले
আধার রাতে উঠলো যেন চাঁদের চারাক জেলে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয়া আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয়া যে মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিয়া আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা هنا يفوت بلبل کا ترنم بھی نہ ہو جمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ سلت جميع خصاله صلوا عليه وآله محبت পড়েন লা ইলাহা সবাই মিলে জোরে সরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা محبت لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আমাকে আপনাকে সকলকে একটু আগে আগে কোরআনুল কারীম থেকে কথা শোনার জন্য আসার বসার তৌফিক যে আল্লাহ তাআলা দিলেন, ওই আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সবাই মিলে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাইকে জবান ছেড়ে দিয়ে সবাই মিলে জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি লাখো কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক, যিনি ছিলেন বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু আগে আগে এসেছি আল্লাহ তাআলার কোরআন থেকে কথা শোনার জন্য। যে কোরআন থেকে আমরা কথা শোনার জন্য এসেছি
এ কোরআন পৃথিবীর সাধারণ কোনো গ্রন্থের মতো অন্য দ্বিতীয় কোনো গ্রন্থ নয়, সাধারণ কোনো গ্রন্থ নয়। এমনকি কোরআন যার উপর নাজিল হয়েছে তিনি সাধারণ কোনো নবী নয়, একজন অসাধারণ নবী, সমস্ত নবীকুলের সম্রাট যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন, এই কোরআন সত্য কোরআন। কি কোরআন বলেন? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই যে কিতাব আমি রব্বুল আলামিন নাজিল করলাম, এই যে একখানা কিতাব, একটা কোরআন আমি রব্বুল আলামিন এই যে একখানা কোরআন নাজিল করলাম, এই কিতাবে কোরআন এমন একটি কোরআন যা হলো সিদকা, যার মধ্যে একেবারে সত্য কোরআন, যার মধ্যে কোনো ভেজাল নাই, কোনো ঝামেলা নাই। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা আমি রব্বুল আলামিন নাজিল করে দিয়ে এর মধ্যে তিনটি বিষয় আমি আল্লাহ উল্লেখ করলাম। এই যে আয়াতের মধ্যে তিনটি বিষয় আল্লাহ তারা উল্লেখ করে আমাদেরকে বলে দিয়েছেন। এক নম্বরে সিদকা, কোরআনে যা আছে সব সত্য, একটা কথাও কোনো ভেজাল নাই, কোনো ঝামেলা নাই। আল্লাহু আকবার বলেন। এরপরে সিদকা ওয়া আদলা, এই সত্য কিতাব, সত্য গ্রন্থ কেন নাজিল করলাম? মানুষকে ন্যায় বিচার করার জন্য। জোরে বলেন, কি বিচার? আওয়াজ দিয়ে বলেন, কি বিচার? এটা কি আমার বাংলাদেশে 100% আছে? আওয়াজ দিয়ে বলেন, আছে? কেন নাই? একটা মাত্র কারণে, বাংলাদেশে এখনো পর্যন্ত ন্যায় বিচার চালু হয় নাই। এর একটি মাত্র কারণ, এখনো পর্যন্ত এ কোরআন সংসদে যাইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সংসদ ভবন পর্যন্ত যেতে না পারবে, ততদিন পর্যন্ত সত্য কোরআন সত্যই থাকবে, কিন্তু সত্য বিচার জনগণ পাবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশটা পাকিস্তান থেকে, পাকিস্তান ওয়ালাদের সাথে যুদ্ধ করলো, বাংলাদেশের মানুষগুলা যুদ্ধ করে বাংলাদেশটাকে আমার সোনার বাংলা করলো, আলাদা করে ফেললো। যুদ্ধ করে মানুষ বাংলাদেশ পেয়েছে বটেই, এটা স্বাধীন দেশ পেয়েছে, এতটুকু আমাদের মুখের কথা, কিন্তু এই স্বাধীন দেশে এখনো পর্যন্ত মানুষগুলা পরাধীন আছে। এখনো পর্যন্ত স্বাধীন দেশে মানুষ ন্যায় বিচার পাই না। এটার একটি কারণ, একটা মাত্রই কারণ। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, ও জমানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকার, और तेरे तुम खार हुई तारिके कुरआन होकार। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, মুসলমান সব থেকে দামি জাতি ছিল এক সময়, যেই মুসলমানদের কথা শুনলে অমুসলিম জাতিরা পর্যন্ত থরথর করে কাঁপত। এই মুসলমান দামি জাতি, এই মুসলমান সব থেকে নন্দিত জাতি আজকে নিন্দিত জাতি, লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত জাতি হওয়ার পিছনে একটি মাত্র কোরআন। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, যেদিন থেকে মুসলমানে কোরআন ছেড়ে দিয়েছে, ওই দিন থেকে মুসলমানদের কপালে ঝাঁটা লেগেছে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন থেকে মুসলমানদের কপালে আগুন জ্বলেছে, কারণ মুসলমানদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এই জন্যই যে মানুষ যেন কোরআন দিয়ে সঠিক পথে আসতে পারে, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। কিন্তু আজকে মুসলমানেরা কোরআন পাওয়ার পরেও আজকে আমরা মার খাই। কথা বলেন ঠিক কিনা? কথা আসতে বলছেন কেন? ঠিক কিনা? সবাই মিলে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তো কোরআন মার খাওয়ার জন্য আল্লাহ নাজিল করি নাই,
আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কোরআন নাজিল করে বললেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী হে, আমি আপনার জন্য, আপনার কাছে কোরআনের জন্য নাজিল করি নাই নবী আপনি মার খাবেন, লাঞ্ছিত হবেন, কষ্ট পাবেন, অপমান হবেন, এই জন্যই আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এই জাতির ভাগ্যটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। কিন্তু আজকে ভাগ্য কেন পরিবর্তন হয় না? একটা মাত্রই ভাগ্য, একটা মাত্রই কারণে ভাগ্য পরিবর্তন হয় না। আমরা আজকে সব জায়গায় সব মানতে চাই, কিন্তু কোরআন মানতে চাই না, ঠিক কিনা বলে? এ কোরআন মানার কথা আজকে আমরা সহ্যই করতে পারি না। কোরআন মানার কথা কেউ বললে এটা আমাদের সহ্য হয় না। কোরআন দিয়ে দেশ চলুক, কোরআন দিয়ে আইন চলুক, কোরআন দিয়ে বিচার হোক, এটা আমরা অনেকেই মুসলমান সহ্য করতে পারি না। কিন্তু কোরআন দিয়ে যদি আমরা সমস্ত জায়গায় বিচার ফাইসারা হোক, এটা যদি আমরা চাইতাম, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ এখন এই আজকের থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালালে বাংলাদেশ শুধু বাংলাদেশ না, সোনার বাংলাদেশ, অরিজিনালি সোনার বাংলা এটা হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কারণ কি? যে রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন চলে, যে রাষ্ট্রের মধ্যে কোরআনের বিচার ফাইসালা চলে, ওই রাষ্ট্রের মধ্যে কেউ কারোর জমি জোর করে দখল করে নিতে পারে না, কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না, কেউ কাউকে অন্যায়ভাবে কারোর সম্পদ আত্মসাৎ করে নিতে পারে না, কেউ কোনো মানুষের উপরে অন্যায়ভাবে আঘাত করতে পারবে না। কারণ ওই দেশে আল্লাহর কোরআনের আইন চালু আছে। আর কোরআনের আইন এমন আইন, যারা অন্যায়ভাবে কাউকে আঘাত করবে, কেউ যদি কাউকে হত্যা করে, তার আইন হবে, তার শাস্তি হবে, হত্যার বদলা তাকে হত্যা করতে হবে। এই ঘোষণা জোরে বলেন দিয়েছেন কে? জোরে বলেন কে দিয়েছেন? এই আল্লাহর আইন যদি চালু থাকতো, নিরপরাধ ব্যক্তি একজনও হত্যা হতো। জোরে বলেন, জোরে বলেন, হত্যা হতো। নিরপরাধ একজন ব্যক্তি হত্যা হতো না। আল্লাহর আইন চালু নাই বিধায় আজকে মুগ্ধর মতন মানুষ সাধারণ মানুষদেরকে পানি খাওয়াইতে যে তার মাথায় গুলি লাগে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে আল্লাহর আইন, আল্লাহর কোরআনের আইনের বিচার নাই, কোরআনের আইন চালু নাই বিধায় শহীদ আবু সাইদের মতন ছেলেকে নিরপরাধ ভাবে বুকে গুলি চালানো হয়। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, কিন্তু এই কোরআনের আইন যদি চালু থাকতো, আল্লাহর কসম, এই কোনো একজন মানুষকে গুলি করা তো দূরে থাক, কোনো একজন মানুষের উপরে, নিরপরাধ মানুষের উপরে চোখ রাঙিয়ে কথা বলা কোনো জালেমের বাচ্চার ক্ষমতা ছিল না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক বলেন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, একবারে সত্য কোরআন। কেন নাজিল করলাম? সিদকাও ওয়া আদলা, ন্যায় বিচার করার জন্য। আর লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ১৫০০ বছর আগে কোরআনের মধ্যে আমি আল্লাহ যা দিয়েছি, এটা বাদ করা, এটাকে মাইনাস করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। আছে? আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না, এ বাংলাদেশে কিন্তু অনেক দিন থেকে ষড়যন্ত্র চলছিল, এ কোরআন নিষিদ্ধ করবে, বিসমিল্লাহ উঠাই দেবে, এই বিভিন্নভাবে ষড়যন্ত্র চলেছে। শুধু তাই নয়, বাংলাদেশের মানুষগুলা যেন কোরআনের মাহফিল না শুনতে পারে, কোরআনওয়ালা হইতে না পারে, যেন কোরআন শোনাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। এটা সবাই জানেন, কিন্তু হাজারো নিষিদ্ধ করলেও জোরে বলেন মানুষকে কোরআন শোনা থেকে বিরত কেউ করতে পেরেছে? পারছে? পারেনি। কারণ কোরআন কোনো মানুষের বাবার কোরআন নাই, কোরআন কারোর দাদার কোরআন নয়, কোরআন কারোর দলীয় কোরআন নয়। কোরআনের মালিক কে? আল্লাহ পাক বলেন, ইন্না
নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় এই কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, আর কোরআন হেফাজত করার দায়িত্ব, সংরক্ষণ করার দায়িত্ব পৃথিবীর কোনো মানুষের হাতে নয়, এটা স্বয়ং আমি রব্বুল আলামিনের হাতে। যেটার ক্ষমতা সংরক্ষণ করার দায়িত্ব, যেটা দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, পৃথিবীর কোন জালেম, পৃথিবীর কোন শক্তির ক্ষমতা আছে এটাকে নিষিদ্ধ করা, বন্ধ করার ক্ষমতা আছে? নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যই কোরআন আমাদের সংবিধানে, কোরআন যদি আমরা মেনে চলতে পারি, সব জায়গায় শান্তি আছে না নাই? অবশ্যই আছে। কোরআন যারা মানবে, কোরআন যারা শুনবে, আল্লাহ তাআলা তাদের দিল, তাদের মন সব পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 135 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসেন আমরা সরাসরি আলোচনাতে প্রবেশ করি। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাউন্ডটা বাড়াই দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم কোনটা বাড়ালেন? মাঝখানে, ওইটা না তো, মাঝখানে রেখে। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। قرن الله أكبر। একটু জিকির করি, লা ইলাহা। মোহব্বতে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বলছেন? আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ পাক বলছেন, যারা অন্যায় করে ফেলেছো, গুনাহ যারা করে ফেলেছো, যারা অনেক বড় অন্যায় যারা করে ফেলেছো, নিজের নফসের প্রতি যারা জুলুম করে ফেলেছো, যারা অন্যায় করে ফেলেছো, তোমাদেরকে আমি আল্লাহ বলছি, আল্লাহ ছাড়া তোমাদেরকে মাফ করার আর কেউ আছে কি? আছে? কেউ আছে? কেউ নাই। এই আয়াতটাকে নিয়ে চমৎকার একটি ঘটনা আছে। আল্লাহ নবীর সাহাবী, একজন সাহাবী, একজন মুহাজির সাহাবী, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই মক্কা থেকে হিজরত করে যিনি মদিনায় চলে আসছেন, হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুহাজির সাহাবী এবং মুহাজির সাহাবীর আরেকজন, মদিনায় আসার পরে আরেকজন বন্ধু আছে আনসার সাহাবী। দুইজন বন্ধু, একজন মুহাজির আর একজন আনসার। এই দুইজন সাহাবী এত ঘনিষ্ঠ বন্ধু, তাদের মধ্যে এত পরিমাণ মহব্বত, ভালোবাসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাওয়ার জন্য ঘোষণা দিয়ে দিলেন। জিহাদের ময়দানে ডাক এসে গেল। জিহাদের ময়দানে যুদ্ধ করতে যাওয়ার জন্য যখন ডাক এসে গেল, আল্লাহর নবীর কাছে দুইজন সাহাবী চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুহাজির সাহাবীকে ডেকে বললেন, মুহাজির সাহাবী, আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে যেতে হবে, তবে আমার সাথে জিহাদের ময়দানে যাওয়ার জন্য মুহাজির সাহাবী তোমাকে অনুমতি দেওয়া হলো, তুমি আমার সাথে জিহাদের ময়দানে যেতে পারবা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আনসার সাহাবী যিনি আরেক বন্ধু, তাকে অনুমতি দেওয়া হলো না। আনসার সাহাবীর মনটা বড় বেজার হয়ে গেল, মনটা বড় খারাপ হয়ে গেল। আনসার সাহাবী মনটা বেজার করে আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলেন। নবীজি বললেন, না, হবে না, তোমার জন্য যাওয়ার পারমিশন হবে না, চূড়ান্ত ফায়সালা হয়ে গিয়েছে। জিহাদের ময়দানে যেতে পারবে শুধুমাত্র মুহাজির সাহাবীটা, তোমার বন্ধু, তিনি যেতে পারবেন। বলার সাথে সাথে মুহাজির সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাড়িটা মদিনার বড় একটা মরুভূমির মধ্যে আমার বাড়ি, এমন একটি জায়গায়। ইয়া রাসূলুল্লাহি, আমার বাড়িটা যে জায়গায়, ওই বাড়িটার আশপাশে আর অন্য কোনো বাড়িঘর কিছু নাই। ইয়া রাসূলুল্লাহি, আপনার কাছে একটি আবদার জানাই নবী, আমার বাড়িতে আশপাশে, বাড়ির আশপাশে আর কোনো বাড়ি যেহেতু নাই, ঘর বাড়ি কিছু নাই, আমার বাড়িতে শুধু আমার এক স্ত্রী আছে, আমার স্ত্রীকে পাহারা দেওয়ার জন্য একজন লোকের দরকার, একজন ব্যক্তির দরকার। বলার সাথে সাথে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীকে ডেকে বললেন, আনসার সাহাবী, তুমি মুহাজির সাহাবীর বাড়ির পাশে, তোমাকে পাহারা দেওয়ার জন্য তোমাকে আমি রাসূলুল্লাহ দায়িত্ব দিয়ে দিলাম। তুমি এখানে বাড়ির পাশে থেকে দায়িত্ব পালন করবা, কখন কি দরকার, কোন জিনিস প্রয়োজন, তুমি তাকে সেটা সহযোগিতা করবা। আল্লাহর নবীজি আনসার সাহাবীকে বাড়ি পাহারা দেওয়ার জন্য বাহিরে দায়িত্ব দিয়ে গেলেন। দায়িত্ব যখন দেওয়া হয়ে গেল, জিহাদের ময়দানে মুহাজির সাহাবী চলে গেলেন রাসূলুল্লাহর সাথে। যাওয়ার পরে আনসার সাহাবী দায়িত্বরত অবস্থায় ছিলেন। এমন তো অবস্থায় হঠাৎ করে ওই মুহাজির সাহাবীর বাড়ির মধ্য থেকে কণ্ঠের আওয়াজ, মেয়ে মানুষের কণ্ঠের আওয়াজ ভেসে উঠল। ডেকে ডেকে বলল, ও আনসার, বাড়িতে বাইরে আসো নাকি আনসার? ও আনসার, আমার আওয়াজ শুনতে পারো নাকি আনসার? এমন কণ্ঠের আওয়াজ শুনে আনসার সাহাবী কাছাকাছি আসলে এসে ডেকে বললেন, কি দরকার, বলেন, আপনাকে কি উপকার করতে পারি? ওই মুহাজির সাহাবীর স্ত্রী ঘরের মধ্য থেকে ডেকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী আনসার, আমার কিছু বাজার সদাই করার প্রয়োজন, কিছু বাজার সদাই করে আনতে হবে। এমন কথা যখনই বললেন, বলার সাথে সাথে আনসার সাহাবী ডেকে বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, বাজার করা যাবে। কি কি করা লাগবে আমার হাতে লিস্টটা ধরিয়ে দিন। আনসার সাহাবী এমন কথা শোনার পরে, আনসার সাহাবী যখন এমন কথা বললেন, মুহাজির সাহাবীর স্ত্রী একটি লিস্ট করলেন, লিস্টটা করে হাতে ধরিয়ে দিলেন, এই এই বাজারগুলো আমাকে করে নিয়ে এসে দিবেন। একটু মনোযোগ দিয়ে কথা শোনার চেষ্টা করবেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনসার, আল্লাহর নবীর সাহাবী আনসার সাহাবী লিস্টটা হাতে নিয়ে বাজারে চলে গেলেন বাজার করার জন্য। সম্পূর্ণ বাজার করে নিয়ে যখন চলে আসলেন, বাজার নিয়ে আসার পরে ঘরের বাহিরের থেকে, দরজার বাহিরের থেকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে মুহাজির সাহাবীর স্ত্রী দরজার আড়ালে দাঁড়িয়ে হাতটা বের করে দিলেন, বাজার নেওয়ার জন্য হাতটা যখন বের করে দিলেন, আর ওই আনসার সাহাবী বাজার করে নিয়ে এসে তার হাতে যখন বাজারটা দিতে গেলেন, হাতে যখন বাজার দিলেন, এমন তো অবস্থায় শয়তানের ওয়াসওয়াসা তার মনের মধ্যে কাজ করলো, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গেল। ওই আনসার সাহাবীর নজর চলে গেল মুহাজির সাহাবীর স্ত্রীর হাতের দিকে, তার নজর চলে গেল। হঠাৎ করে আনসার সাহাবী তাকে দেখে, এত সুন্দর, এত যে হাত দেখে, সুন্দরী হাত দেখে মনে হচ্ছে হাত যত সুন্দর, মানুষটা আরো কত সুন্দরী। এই চিন্তা মনের মধ্যে এসে
আনসার সাহাবীর মনের মধ্যে শয়তানের ধোঁকা শুরু হয়ে গেল। শয়তান যখন ধোঁকা দিয়েছে, শয়তানের ধোঁকায় পড়ে আনসার সাহাবীর মনের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা কাজ করা শুরু করে দিল। আনসার সাহাবী ঘরের মধ্যে ঢুকে তার চিন্তা ভাবনা ছিল গোনার মধ্যে জড়িত হয়ে যাবে, এমন চিন্তা ভাবনায় ঘরে যখন ঢুকতে গেল, সাথে সাথে মুহাজির সাহাবীর স্ত্রী দরজাটা জোরে করে লাগিয়ে দিলেন। দরজা লাগিয়ে দিয়ে ডেকে বললেন, আল্লাহর নবীর সাহাবী আনসার, তোমার কি আল্লাহর প্রতি ভয় নাই? তোমার কি আল্লাহর প্রতি ভয় নাই? তুমি আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ রব্বুল আলামিন তো তোমাকে, ও আল্লাহর বান্দা, আল্লাহ তো তোমাকে বলে দিয়েছেন সর্ব অবস্থায় যাই করো না কেন সব কিছু পৃথিবীর কোনো মানুষ দেখে না, কিন্তু চিৎকার দিয়ে বলেন যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? আওয়াজ দিয়ে বলেন দেখেন কে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার কাছে কোনো কিছু গোপন থাকে না। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু হোক না কেন সব কিছু পৃথিবীর কেউ জানে না। জোরে বলেন জানে কে? চিৎকার দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করে বলেন জানে কে? আল্লাহ জানে। আনসারকে ডেকে মুহাজিরের স্ত্রী ডেকে বললেন, ও আল্লাহর বান্দা, এই মরুভূমির মধ্যে কেউ তোমাকে দেখছে না, কিন্তু আল্লাহ তো তোমাকে দেখছে। খবরদার এমন গুনার কাজ তুমি করেও না। রাসূলুল্লাহ তোমাকে যে দায়িত্ব দিয়েছে তুমি এই দায়িত্ব পালন করো। এই কথা বলার পরে মুহাজিরের স্ত্রী যখন ঘরের দরজা বন্ধ করে দিলেন আর যখন বললেন, আল্লাহর নবীর সাহাবী আনসার, আল্লাহকে ভয় করো, আল্লাহ তো তোমার সমস্ত কর্মগুলা দেখছে, বলার সাথে সাথে আনসারের মনের মধ্যে, তার ভিতরে হৃদয়ের মধ্যে আঘাত লেগে গেল। চিন্তা করলো, আসলে কি না অন্যায় করতে গিয়েছিলাম, শয়তানের ধোঁকায় পড়ে গেলাম। আসলে এত বড় অন্যায়, এত বড় গুনার কাজ তো আমার জন্য করা মোটেও ঠিক হয় নাই। কারণ আল্লাহর নবীর সাহাবী, আমার ভাই, আমার বন্ধু মুহাজির, তিনি আল্লাহর দ্বীনের জন্য জিহাদের ময়দানে চলে গিয়েছে। আল্লাহর নবী আমাকে তার বাড়ি দায়িত্ব পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে গিয়েছে, আর আমি আমানতের খেয়ানত কেন করতে যাচ্ছিলাম, কেন এত বড় গুনার কাজের মধ্যে শামিল হতে যাচ্ছিলাম, এটা তো আমার জন্য বড়ই অন্যায় কাজ হয়েছে। এই চিন্তা ভাবনা করে ওই আল্লাহর নবীর সাহাবী আনসার ছুটে চলে গেলেন। এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে একদিন নয়, দুই দিন নয়, কয়েকটি দিন পার হয়ে গেছে। পাহাড়ের উপরে উঠে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহ, এত বড় অন্যায় কাজ কিভাবে আমি করতে গিয়েছিলাম, কিভাবে আমার মনের মধ্যে এত বড় শয়তানের ধোঁকা, আমি শয়তানের ধোঁকায় পড়ে গেলাম। মনের মধ্যে শয়তানের ধোঁকা দিয়েছিল, আর ওই শয়তানের ধোঁকার দিকে কিভাবে আমি ধাবিত হয়ে গিয়েছিলাম, এটা তো বড় অন্যায় করেছি, আল্লাহ আমারে মাফ করে দাও। এমন করে তিনি নিজেকে অনুশোচনার মধ্যে ফেলে দিলেন। এভাবে তার দিনটা চলে যায় আল্লাহর কাছে তওবা করতে করতে। এক পর্যায়ে ওই মুহাজির আল্লাহর দ্বীনের সৈনিক জিহাদের ময়দান থেকে গাজী হয়ে বাড়ি ফিরে আসলেন। আসার পরে বাড়িতে এসে স্ত্রীকে ডেকে বলে, আমার প্রাণের স্ত্রী, সবাইকে দেখি, তোমাকে দেখছি, কিন্তু আমার বন্ধু আনসার সাহাবীকে তো আমি দেখতে পাই না, কোথায় গেল? বলার সাথে সাথে মুহাজিরের স্ত্রী ডেকে বলে, আমার প্রাণের স্বামী, আপনার যে বন্ধু আনসার সাহাবীকে রাসূলুল্লাহ দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, আমি আল্লাহর কাছে বলে দিই, আল্লাহ যেন তার সমস্ত দায়িত্ব লালন পালন কর্তা হিসাবে আল্লাহ তাআলা যেন তার দিক থেকে হাত তুলে নেয়, তার দিক থেকে মুখটা যেন আল্লাহ ফিরিয়ে নেয়, তার দায়িত্বশীল হিসাবে আল্লাহ যেন আর না থাকে। এই দোয়া এইটা আল্লাহর কাছে আমি বলি। বলার সাথে সাথে মুহাজিরের স্ত্রীকে মুহাজিরে ডেকে বলে, ও আমার প্রাণের স্ত্রী, খবরদার, একজন মুসলমানের ব্যাপারে কখনো বদদুয়া করতে নাই। ও আমার প্রাণের স্ত্রী, তুমি কেন বদদুয়া করো না? কোনো মুসলমান কখনো কারোর জন্য বদদুয়া করতে পারে না, কারণ মুসলমান একজন আরেকজনের জন্য সব সময় ভালো কামনা করবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
কিন্তু আমরা তো কারোর ভালো চাই না। চাই? আওয়াজ দিয়ে বলছেন না কেন? চাই। আমরা দেখতে পারি না, কেউ কারোর ভালো দেখতে পারি না। বাড়ির পাশের লোক একটু টাকাওয়ালা হয়েছে, অর্থ সম্পদওয়ালা হয়েছে, আমাদের চোখটাটাই একটু। একজন ব্যক্তি ভালো খাবার খায়, আমাদের সহ্য হয় না। একজন ব্যক্তি ভালো চলাফেরা করে, আমরা দেখতে পারি না। মানুষের শুধু সবসময় খারাপ কিছু কামনা করে। আল্লাহর নবী সাহাবী মুহাজির ডেকে বললেন, আমার স্ত্রী, মুসলমান কখনো কারোর জন্য বদদুয়া এভাবে করতে পারে না। কোন মুসলমানের জন্য বদদুয়া করতে পারে না। সে একজন অন্যায়কারী হতে পারে, কিন্তু তার জন্য এমন বদদুয়া করা ঠিক হবে না। বলার সাথে যদি আল্লাহ নবী সাহাবী মুহাজির চলে আসলেন, ছুটে চলে আসলেন, খুঁজতে শুরু করলেন, বন্ধু আনসার কোথায় গেল? খুঁজতে খুঁজতে তাকে দেখে পাহাড়ের উপরে সেজদায় পড়ে আনসার সাহাবী আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। কাছে যেয়ে বললেন, ও বন্ধু আনসার সাহাবী, কেন আবার বাড়ির থেকে ছুটে চলে আসছো? কোন কারণে? আর কেন কান্না করো? কি অপরাধ করেছো বলো? শোনার সাথে সাথে আনসার সাহাবী ডেকে বললেন, ও মুহাজির সাহাবী, আল্লাহর নবীর সাহাবী মুহাজির, ও সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার বড় ভাগ্য, তোমার বড় কপাল। কারণ একটাই, আল্লাহ তাআলা তোমাকে একজন নেককার স্ত্রী দিয়েছে। এটা তোমার জন্য বড়ই ভাগ্যের ব্যাপার। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে নেককার স্ত্রী পাওয়া এটা ভাগ্য ছাড়া কখনো সম্ভব হবে? কখনোই সম্ভব হবে না। ডেকে বললেন, বন্ধু কেন বলো? ডেকে ডেকে বললেন, বন্ধু, আল্লাহর নবী আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন তোমার বাড়িটা পাহারা দেওয়ার জন্য, কিন্তু আমি এভাবে বাজার করে বাজারটা নিয়ে এসে তোমার স্ত্রীর হাতে দিতে গেলাম। হঠাৎ করে হাতের দিকে আমার নজরটা চলে গেল, আর সুন্দর হাত দেখে আমার মনের মধ্যে খারাপ চিন্তা ভাবনা শুরু হয়ে গিয়েছিল। আমি যখন ঘরের মধ্যে ঢুকতে গেলাম, আর তোমার স্ত্রী ওই মরুভূমির মধ্যে, যেখানে পৃথিবীর কেউ নাই, কোনো মানুষের কেউ নাই, দেখার মতন কেউ নাই, কেউ তো দেখতো না, অথচ তোমার স্ত্রী দরজা বন্ধ করে দিল। দরজাটা বন্ধ করে দিয়ে বলল, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখবে। এই কথা বলে দিল। ও বন্ধু, এত বড় অপরাধ আমি করতে গিয়েছিলাম, এত বড় অপরাধের সাথে আমি শামিল হয়ে গিয়েছিলাম। আমি তোমার কাছে ক্ষমা চাই এবং আমি আল্লাহর কাছে মাফ চাই। কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে? আমি অবস্থায়, গুনাহ অবস্থায় দুনিয়ার থেকে যেতে চাই না। বলার সাথে সাথে ওই মুহাজির সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরেশান হয়ে পড়লেন। তাকে সাথে করে নিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে চলে গেলেন। যে বললেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই যে আমার এই বন্ধু আনসার বন্ধু এভাবে এই গুনার মধ্যে জড়িত হয়ে গিয়েছিল, আপনি একটু তার জন্য দোয়া করেন, একটু তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। তাকে সাথে নিয়ে আমরা একটু আল্লাহর কাছে ক্ষমা চাই, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন কিনা। হযরত ওমর ডেকে বললেন, ও আনসার সাহাবী, ও মুহাজির সাহাবী, বলে দি, এই যে আনসার সাহাবী এত বড় অপরাধ করেছে, আমার দরবারে বেশি সময় আর দাঁড়িয়েও না, যে কোনো মুহূর্তে আল্লাহর দরবার থেকে, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হতে পারে। আর এই আনসার সাহাবীর উপরে যদি গজব নাজিল হয়, এটা আমাদের উপরও পড়বে। সাথে সাথে যাও যাও, দূর হয়ে চলে যাও, এই আনসার সাহাবীকে নিয়ে আমার দরবার থেকে চলে যাও। মুহাজির সাহাবী বন্ধুকে নিয়ে চলে গেলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। যে বললেন, ও আবু বকর, আল্লাহর নবীর বন্ধু, দেখেন আমার বন্ধু এই অপরাধ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন কিনা, দেখেন এটার জন্য কি বিচার করা যায়। আবু বকর একইভাবে বললেন, যাও ও মুহাজির সাহাবী, তোমার বন্ধুকে নিয়ে আমার কাছ থেকে দূর হয়ে চলে যাও। তোমার বন্ধু এত বড় একটা অপরাধ করেছেন, এত বড় একটি অন্যায় করেছেন, তোমার বন্ধুর জন্য কোনো ক্ষমা নাই, তোমার বন্ধুর কোনো মাফ হবে না, যাও যাও, আমার দরবার থেকে নিয়ে চলে যাও। এই কথা বলার পরে মুহাজির সাহাবী আনসার সাহাবীকে নিয়ে রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
এই যে আপনি আপনার এই সাহাবী আনসার সাহাবীকে আমার বাড়ি পাহারা দেওয়ার জন্য দিয়েছিলেন, আর আমার বাড়িতে পাহারা দেওয়ার জন্য দেওয়ার পরে শেষ পর্যন্ত আমার স্ত্রীর দিকে খারাপ নজর করে আমার স্ত্রীকে গুনার মধ্যে ফেলানোর জন্য ঘরে ঢুকতে গিয়েছিল, এমন বড় অন্যায় কাজ করেছিল, কিন্তু এখন তওবা করছে, কিন্তু এখন নিজের গুনার কথা স্মরণ করে নিজেকে বড় অপরাধী বলে স্বীকৃতি দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কি করা যায় এখন? আমার এই বন্ধু আনসার সাহাবীর কোনো খাওয়ার ব্যবস্থা আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা বেজার করে ফেললেন। রাসূলুল্লাহ টেনশনের মধ্যে, পেরেশানির মধ্যে পড়ে গেলেন, মাথাটা নিচু করে বসে আছেন। কারণ কোনো ঘোষণা আমার নবীর দেওয়ার কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই, যতক্ষণ পর্যন্ত আসমান থেকে চূড়ান্ত ফায়সালা না আসবে। কারণ আমার নবী নিজের থেকে কিছু বলেন না। আল্লাহ পাক বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন, আমার নবীজি নিজের থেকে মন করা ভাবে কোনো কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত আসমান থেকে আমি রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে কোনো সিদ্ধান্ত না দিই, কোনো কথা না বলি, ততক্ষণ আমার নবী নিজের থেকে বাড়িয়ে কোনো কথা বলে না। আল্লাহু আকবার। নবীজি মাথাটা নিচু করে বসে আছেন, চিন্তায় পড়ে গেলেন, কি হবে আমার সাহাবী, এত বড় অন্যায় করেছে, মাফ হবে কিনা জানি না। এমন টেনশনে যখন পড়ে গেলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল ফেরেশতাকে ডেকে বললেন, ও জিবরাইল ফেরেশতা, যাও আমার নবীজির কাছে চলে যাও, কোরআনের একটা আয়াত নিয়ে নবীজির কাছে চলে যাও। ওই জায়গায় সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপস্থিত আছেন এবং আনসার সাহাবী উপস্থিত আছেন, রাসূলুল্লাহ উপস্থিত আছেন। এমন অবস্থায় রাসূলুল্লাহর কাছে, আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল ফেরেশতা এই সূরা আল ইমরানের 135 নম্বর আয়াত নিয়ে এসে হাজির হয়ে গেলেন। ডেকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, ও আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা হয়ে গিয়েছে। আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, জিবরাইল আমিন ফেরেশতা বললেন, রাসূল, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলে দিয়েছেন, যারা অন্যায় করে ফেলেছে, যারা গুনাহ করে ফেলেছে, বড় অপরাধ করে ফেলেছে, তারা যদি তাদের নফসের উপর জুলুম করার কারণে, এত বড় অন্যায় করার কারণে, গুনাহ করার কারণে নিজেকে অপরাধী বলে স্বীকৃতি দেয় আর নিজে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে তাদেরকে মাফ করে দিবেন। এমনকি এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়েছে, এত বড় অন্যায় করলো যে আনসার সাহাবী, আল্লাহ তাআলা আনসার সাহাবীকে মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা মহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আসমানের মালিক, জমিনের মালিক, সমস্ত কিছুর মালিক, আমাদের স্রষ্টা, আমাদের মহান রব আল্লাহ, আমরা সকলে গুনাহগার। গুনার বোঝা মাথায় নিয়া
তোমার আলিশান দরবারে দুখানা হাত উঠিয়েছি আল্লাহ, মেহেরবানি করে আমাদের হাতের দিকে না তাকিয়ে আল্লাহ তোমার রহমতের দিকে তাকিয়ে রহমান নামের খাতিরে, রহিম নামের খাতিরে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা একত্রিত হয়ে এত সময় ধরে কোরআন হাদিস থেকে কথাবার্তা বলেছি, শুনেছি আল্লাহ। তোমার হাবিবের শানে কয়েকবার দুরূদ আর সালাম পাঠ করেছি। মেহেরবানি করে দুরূদ আর সালামটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, যত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় নিয়ে গহীন কবরে ঘুমিয়ে আছে আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকের রূহ মুবারক সওয়াবের হাদিয়াটুকু পৌঁছায় দাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে অনেকের জনম দুঃখিনী মা কবরে ঘুমিয়েছে আল্লাহ, অনেকের জনম দুঃখী আব্বা গহীন কবরে ঘুমিয়েছে আল্লাহ, মেহেরবানি করে আমাদের আব্বা আম্মা যাদের কবরে ঘুমিয়েছে আব্বা আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি নানা নানি খালা খালু আত্মীয় স্বজন মহব্বতের মানুষগুলা চিরবিদায় নিয়ে গহীন কবরে চিরজনমের মতন যারা ঘুমিয়েছে আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকের কবরে সবের হাদিয়াটুকু পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও, আব্বা আম্মাকে সুস্থতা দান করে দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা অসুস্থ আমাদেরকে সুস্থ করে দাও, আমরা যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করে তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের মনের নেক আশা আকাঙ্ক্ষা কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ দূর দূরান্ত থেকে অনেক মেহমান বৃন্দরা এসেছে, অনেক কোরআন প্রেমিক রাসূল প্রেমিক বান্দারা এসেছে কোরআনের কথা শোনার জন্য আল্লাহ রব্বুল আলামিন। এদের জন্য দোয়া করি, এদেরকে সহ এখানে যারা আমার সাথে হাত তুলেছে সবাইকে মিলে তুমি কোরআনের জন্য দ্বীনের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। যত মুরব্বীরা হাত তুলেছে মুরব্বীদেরকে হযরত আবু বকরের মতন কবুল করে নাও। যত যুবক ভাইরা হাত তুলেছে যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদের মতন ইসলামের জন্য কবুল করে নাও। যত মা বোনেরা হাত তুলেছে মা বোনদেরকে কবুল করে নাও আল্লাহ, মা বোনদের মনের আশা আকাঙ্ক্ষা কবুল করে নাও। আমরা যারা হাত তুলেছি আমাদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এখানে যত বান্দারা হাত তুললো প্রত্যেকের মনের নেক আশা আকাঙ্ক্ষা কবুল করে নাও রব্বুল আলামিন। বাংলার জমিন কোরআনের জমিন ইসলামের জমিন হিসেবে কবুল করে নাও। এ বাংলার জমিনে কোরআনের পতাকা যেন ওড়ে এটা আমরা দেখতে পারি তৌফিক তুমি দান করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বুল আলামিন। পরিশেষে দোয়া করি আল্লাহ এলাকার সন্তান, এলাকার অনেক মানুষের ভালোবাসার মানুষ রব্বুল আলামিন আল্লাহ যার দ্বারাই এই মসজিদ রব্বুল আলামিন তুমি নির্মাণ করার জন্য সহযোগিতা করার জন্য সুযোগ দিয়েছ আল্লাহ, যার টাকার যার অর্থর যার চেষ্টার প্রচেষ্টার কারণে এই কোরআনের হেফজখানা মাদ্রাসাটা চলে আল্লাহ, তোমার গান্দা শেখ সাদি তিনি উপস্থিত হয়েছেন আল্লাহ। দোয়া করি তোমার বান্দাকে জনগণের খেদমত করার মতন তুমি তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। ইসলামের নেতৃত্ব দিতে পারে রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই তৌফিক তুমি তাকে দান করে দাও আল্লাহ। তুমি তাকে দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। তুমি তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ তাআলা। তার মনের নেক আশা আকাঙ্ক্ষা কবুল আর মঞ্জুর করে নাও মালিক। যেদিন তুমি আমাদের নামে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাইবা ওই দিন তুমি আমাদের সকলের জবানে জানিয়ার শারিক করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ।